আর কোথায় চলেছি বুটের বরফি। বুটের বরফি খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং কাল রাত থেকে আমি বুটগুলোকে ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম। তো ওই বুটগুলো এখন আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু নেড়ে থাকতে থাকবো। অনবরত নেড়ে থাকতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। লেগে গেলে কিন্তু হালুয়াটা একদমই ভালো হবে না। একটু লাল লাল হওয়ার পর আমি একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিব। আসলে দুটোও দিয়ে দিতে পারেন। সুন্দর করে নেড়ে থাকতে যাবো। একটু যখন লাল হওয়ার পথে তখন আমি 250 গ্রামের মতো চিনি আমি ওই এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি চিনিগুলোকে বার করে রেখেছিলাম, এখন আমি চিনিগুলো বুটের ওই হালুয়াটার মধ্যে আমি চিনিগুলো সব অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর আমি আরও মিশিয়ে নিব, যাতে সব কিছু একসাথে লেগে যায়। এই যে একটু লাল লাল হওয়ার পথে এবং আমার কিন্তু হালুয়াটা একবারে তৈরি হয়ে এসেছে এবং একটু আঠালো হয়ে এসেছে। তো সেই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্পটুকু পরিমাণ দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, গুঁড়া দুধ দিলে টেস্টটা বেশি হয়। আমি কিন্তু একবারে গরুর দুধ দিয়েছি। তো গরুর দুধ দেওয়ার পর এখন অনবরত নিয়ে যেতে হবে যতক্ষণ না হালুয়াটা একবারে আঠালো হচ্ছে। তো আঠালো হওয়ার পরে আমি এলাচ একটু গরম করে রেখেছিলাম, গরম করে ওটা আমি সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম। তো এলাচটা দিয়ে দেবো যাতে গন্ধটা অনেক সুন্দর হয়। দিয়ে দেওয়ার পর নেড়ে দেবো। তো আমার হালুয়াটা একবারে তৈরি। এখন কড়াই থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে বা থালে ওর মধ্যে একটু আমি ঘি অ্যাপ্লাই করে দেবো। ঘি অ্যাপ্লাই করে দেবো, সুন্দর করে ব্রাশ করে দেবো। আমি হাত দিয়ে ব্রাশটা করছি, ব্রাশ কিনে করতে পারেন। এখন যে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম সেই হালুয়াটা এখন সুন্দর করে থালের মধ্যে একটু শেপ করে নেবো। আপনারা যেরকম শেপ করবে আমি সেরকম শেপ করে দেবো। গরম একটু গরম গরম দিতে হবে যাতে জিনিসটা ভালো করে লেগে যায়। তো আমার প্রায় হওয়ার কথা। সুন্দর করে আমি বিভিন্ন শেপে কেটে নেব। তো জিনিসটা অনেক সুন্দর হয়। আপনারা চাইলে বিভিন্ন শেপে কাটতে পারেন। আমি 4 কোণা করে কাটিয়ে নিচ্ছি। চাকু দিয়ে কাটবেন, না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। কি সুন্দর হয়েছে আমার তো বুটের বরফিটা একবারে পারফেক্ট হয়েছে। বেশ শক্ত হয়নি, নরমও হয়নি, একবারে ঠিক। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। বাই বাই বন্ধুরা।